ঈদ উল আজহা 2025 এই দাওয়াত সামনে রেখে ঈদ উল আজহা 2025 সামনে রেখে আজকের এই দাওয়াতি কার্যক্রম। দাওয়াতটা কেমন সেই সম্পর্কে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যে দিক নির্দেশনা দিয়েছেন সেইটা আপনাদের জানানোর বিষয়। এখন মিডিয়ার যুগ, কেউ যখন কোনো কথা বলছে এই কথা কিন্তু ধরে রাখা যাচ্ছে না, গোপন রাখা যাচ্ছে না। না যাচ্ছে না, যাচ্ছে না, তার সাথে সাথে প্রকাশ আসছে। এমনই একটা বিষয়, আমরা বিগত দিন আজকে থেকে 1400 বছর না আরো হাজার হাজার বছর পূর্বে যে ইতিহাসগুলো জানা যায়, পবিত্র কালামুল্লাহ শরীফ সব ইতিহাসের বিষয়, সব ইতিহাসের বিষয়। সেখান থেকে যতটুকু জানা যায় সেই বিষয়গুলো এখন এমন, আমরা মানব একটা সভ্য জাতি, মানব জাতি একটা সভ্য জাতি, অত্যন্ত ভদ্র জাতি, অত্যন্ত আদবের জাতি। কিন্তু এমন একটি সময় আসছে যে আমরা মানব হয়ে আমাদের আন্দোলন, আমাদের কথাবার্তা মানবের, যখন এই মানবরূপী আমাদের দিয়ে দানবের আত্মপ্রকাশ ঘটে, সেই সময় আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের বাণী শুনে সঠিক সরল সত্য পথে নিয়ে এসে তাদেরকে পুত পবিত্র করে রাখবার জন্য যুগে যুগে নবীগণ এবং রাসূলগণ এসে আয়াতুল মুরসালিন খাতামান নবীন, নবীর দপ্তর শেষ, কিন্তু এই দপ্তর পরিচালনা করবে না, করবে না, নবী শেষ হয়ে গিয়ে বিধায় আর কেউ এই দায়িত্বভার পাবে না এমন তো নাই। তাই আল্লাহ পাক সেই কালামুল্লাহ শরীফে আবারও ঘোষণা করছেন, আমি যুগে যুগে হুদা প্রেরণ করে থাকি, তাদেরকে হেদায়েতের বাণী দিয়ে, গুমরাহী মানুষকে আলোর সন্ধান দিয়ে, তাদেরকে জ্ঞানের সন্ধান দিয়ে, তাদেরকে সত্য পথে পরিচালিত করবার জন্য। এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তারই আলোকে যারা আল্লাহর তরফ থেকে এই হেদায়েতের বাণী, হেদায়েতের দায়ভার যারা এনেছেন, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আবারও একটা কথা ঘোষণা করছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনাকে কম্বলে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবার জন্য আমি প্রেরণ করি নাই, আপনাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছি আপনি সেই দাওয়াতগুলো পৌঁছান। আপনি দাওয়াত পৌঁছানোর মালিক আমি আল্লাহ পাক, যাকে হেদায়েত দান করি সে হেদায়েত প্রাপ্ত হয়, না হয় না? ঠিক তদ্রূপ আজকে সেই মানবরূপী দানবের যে আস্ফলন দেখা যায়, তাতে এই দেশে যে কোনো সময় যখন মানবরূপী দানবের আস্ফলন দেখা যায় তখন খুদাই গজব নেমে আসে। এটা চিরন্তন সত্য। আজকের যে কথাগুলো আসছে, মিডিয়ায় যে কথাগুলো আসছে, হিজবুল্লাহর ইমাম 2023 সালে যখন সরওয়ার্দী উদ্যানে বলেছিলেন, যা এখনো মিডিয়ায় প্রকাশ, বিদেশি সাংবাদিকরা, কূটনৈতিক মহল, বিদেশের রাষ্ট্রদূতগুলো তারাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। উনি ওই দিন প্রকাশ্যে বলিলেন যে আসমানি গজব এই বাংলার জমিনে আসবে, কারণ এরা মানব রূপী দানবের কেউ এরা হার মানিয়ে দিচ্ছে না, দিচ্ছে না। মানব রূপী যারা দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা কিন্তু আজকে সেই দানবকেও হার মানিয়ে দিয়ে চলছে। তাহলে আল্লাহ পাক আমাদের গজব দেবে কি দেবে না? ঠিক সেই মুহূর্তে হিজবুল্লাহর ইমাম বারবার বলছেন, যখন এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয় তখন আমরা রাজপথে যে তা মোকাবেলা করি, না করি না? আজকে সাধারণ লোক এরকম কথা তো বলনি, কেন বলা হয়নি? মিডিয়ায় এসেছে, খবরে এসেছে, আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আবারও আজকে সেই দাওয়াতটা সম্মানিত ইউনিয়ন সভাপতি মহোদয়, এমন একটা বিষয়, এই দাওয়াতটা আপনি পৌঁছবেন, দাওয়াতটা সবার কর্ণকুহরে পৌঁছবেন, যাতে আপনাকে আসামির কাঠগড়ায় কেউ দাঁড় না করায়। কেন হাসরের মাঠে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে, কারণ এখানকার সাধারণ মানুষ ওই দিন প্রশ্ন তুলবে যে তুমি এটা জানা সত্ত্বেও তুমি আমাদেরকে জানাওনি কেন, কেন গোপন রাখলে? এই বাংলার জমিন যে অবস্থায় চলছে, হিজবুল্লাহর ইমাম ওই 23 সালে বলিলেন এই দেশ নেতা শূন্য হবে, না হবে না? আর বহির শক্তি একটা রয়েছে, না নাই? তারা বাংলাদেশের দিকে শগুনের মতো তাকিয়ে আছে। যদি আমেরিকার কথাই বলি,
তারা এখন বিশ্ব শাসন করতে চলেছে, না করছে না? তারা যা করছে তাই হচ্ছে। এবং চীন, জাপান, যদি এদেরকেও শাসন করতে হয় তাহলে বাংলাদেশ তাদের মূল পয়েন্ট, এটা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই দেশ তাদের দরকার, আর তা হবে ভারতের সম্মিলিত শক্তি দিয়ে। কারণ আমাদের চারিপাশে ভারত ছেয়ে রয়েছে, না নাই? হেজবুল্লাহ ইমাম বলছে চারিপাশে যদি এটা আক্রমণ হয় আমরা কোন দিকে পালাবো, কোন দিকে পালাবো? কারণ বিদেশি চক্র, 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্র, বিদেশি রয়ের চক্র দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, না হয় নাই? ইতিহাস ঘাটলে দেখা যায় যেদিন ইমরান খান আমেরিকার বিপক্ষে কথা বলেছে তার কিছুদিন পর তাকে সরিয়ে দিতে হয়েছে, না হয় নাই? এটা তো বিদেশি চক্রান্ত। ঠিক তদ্রূপ বিগত প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে 18 ঘন্টা বিমানে পাড়ি দিয়ে আমার আমেরিকায় আসার প্রয়োজন নয়, আমরা আর একটা আমেরিকা বানিয়ে নেব, বলেনি? বলছে। যখনই বলেছে সেই সালে তাকে কি করতে হয়েছে যে এ তো সর্বনাশ করলে একে গদি থেকে নামাতে হবে, না হবে না? তাহলে তারা যা মনে করছে তাই করে যাচ্ছে। তাই হিজবুল ইমাম বলছে যদি এই চক্রান্ত থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে ঐক্য ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাই ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমাদেরকে প্রতিহত করতে হবে। যদি আমরা ঐক্য হতে পারি তাহলে এই যত বিপদ আসুক আমরা মোকাবেলা করতে সক্ষম হব। কিন্তু ঐক্য হবে কোথায়? ঐক্য হবে কোথায়? আজকে একটা ভাই আর একটা ভাইয়ের সাথে মিল নাই, একটা ভাই আর একটা ভাই রক্ত খাওয়ার জন্য, রক্ত চুষার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, কখনো রক্ত শোষণ, এই না? আমরা একটা দানব, একটা পশু, তারাও মারামারি করে, না করে না? কিন্তু কোন পশু, কোন গরুটি মেরে কি কোনো গরু মেরে ফেলেছে? না। অথচ মানুষকে হত্যা করছে, এক বিন্দু মাত্র দেরি করছে না। এদের কাছে ওদের জীবনে একার মূল্যহীন। একটা পশু জবাই করতে গেলে মায়া লাগে, কয়দিন পুষে যদি জবাই করা হয় তাই মায়া লাগে না? অথচ এরা একটা ভাই আর একটা ভাইয়ের বুকে ছুরি চালাচ্ছে, কোনো মায়া নাই। তাহলে এখানে এই দেশে মানবতা বলতে আর কিছু নাই। আমরা নামে মুসলমান, নামে মুসলমান, আমাদের দেশের ভ্রাতৃত্ববোধ কোথায়?